করতেছে কে ভাই? এখন দেখেন এই জায়গায় এখন থেকে রেকর্ড লাগবে, এখন থেকে একদম প্রপার হতে দেখে না। ফার্স্ট অফ অল যে এই প্রোফাইলে আমরা কাজ করব, যা যে সাইটে কাজ করব ওই সাইটটা সম্পর্কে তো প্রপার ধারণা থাকতে হবে। যদি ধারণা না থাকে তাহলে তো জীবন জীবন শেষ। এখানে হচ্ছে টোটাল পয়েন্ট, মানে আপনি যত ইনকাম করবেন টোটালটা এখানে থাকবে। সার্ভে কমপ্লিট, টোটাল আপনি যে কয়েকটা সার্ভে কমপ্লিট করবেন সেটা এখানে দেখাবে। রেফার পয়েন্ট, আপনি যদি এই সাইটটা কাউকে রেফার করেন, সে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি 20 সেন্ট পাবেন। অ্যাকাউন্ট ব্যালেন্স, মানে আপনি উইথড্র করার পর যতটুকু ব্যালেন্স সেটা এই জায়গায় থাকবে। এটা হচ্ছে ড্যাশবোর্ড, এখানে হচ্ছে আপনার নাম, এটা হচ্ছে আপনার ইমেল। এতটুকু তো বুঝতে পারছেন? রেসপন্স জি। দিয়েন, ওকে। জি ভাই। তারপরে জি ভাই, বুঝতে পারছি। আমাদের কাজ হচ্ছে মাই সার্ভে। এখানে আসবো আমরা। মাই সার্ভেতে আসার পর দেখবেন যে এই একটা প্রোফাইল ভাই, মানে লাইফ চেঞ্জ করার জন্য এটাই অনেক। এখানে সার্ভের কখনো অভাব থাকে না, সার্ভের কখনো অভাব থাকে না। এবং আপনি একটু সময় দিয়ে কাজ করলে কাজটা যখন প্রপার হয়তো বুঝে যাবেন, ডেইলি দিন এখান থেকে $10 করে পারবেন কোনো প্যারা ছাড়াই। এগুলো হচ্ছে সার্ভে আইডি, এটাকে বলে সার্ভে আইডি। এটা হচ্ছে সার্ভে পয়েন্ট, মানে এই কাজটা কমপ্লিট করতে পারলে আপনাকে 98 সেন্ট দিবে। আপনি কাজটা করতে পারবেন ফোন দিয়ে, তারপরে আপনার হচ্ছে ল্যাপটপ দিয়ে, কম্পিউটার দিয়ে, এবং এটা আপনাকে কাজটা শেষ করতে হবে 9 মিনিটের ভিতরে। বুঝতে পারছেন? 9 মিনিটের জায়গায় সর্বোচ্চ আপনি 12 মিনিট 13 মিনিট নিতে পারেন, বা 9 মিনিটের জায়গায় যদি আপনি একটা কাজ শেষ করতে 2 ঘন্টা লাগে দেন, সেক্ষেত্রে তো আপনারা লাথি মেরে বের করে দিবে, বাংলা কথা। তো এইখান থেকে আমরা সার্ভে পাবো। এরপরে হচ্ছে টপ সার্ভে, টপ অফার। টপ অফার বলতে কি, এই ওপিনিয়ন ইস সাইডে যে সব থেকে বেশি যে সার্ভেগুলো কমপ্লিট হচ্ছে সেটা হচ্ছে এই দুইটা বর্তমানে। এবং পার্টনার অফার, হয়তো এরা কারো অনেক আদার্স সার্ভে সাইটের সাথে কানেক্টেড আছে, এই জন্য পার্টনার অফার শো করতেছে। দ্যাটস গ্রেট। এরপরে আসবো আমরা এইখান থেকে ড্যাশবোর্ডে কাজ আমাদের, এরপরে আমাদের মাই সার্ভেতে কাজ। প্রোফাইলে বর্তমানে আর কোথাও কোনো কাজ আমি এই মুহূর্তে দেখতেছি না। এরপরে যদি মাই অ্যাকাউন্টে আসেন, এখান থেকে আপনি আপনার যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন, কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, অল পাসওয়ার্ড দিয়ে। বাট এখানে আবার কেউ ডাব্লিউই ফর্মে গিয়ে পাকনামি করেন না, নয়তো একটা ইউএসের মানুষের আপনার সব কিছু চাইবে, ভোটার আইডি কার্ড, ছবি মবি সব কিছু চাই বসবে, তখন দেখবেন যে কিছুই করতে পারলেন না। আপনার কাজ হচ্ছে, যদি মনে হয় যে পাসওয়ার্ডটা চেঞ্জ করার দরকার, এখানে এসে ওল্ড পাসওয়ার্ড দিবেন, এবং নিউ পাসওয়ার্ড আপনার যেটা দেওয়ার ইচ্ছা সেটা দিবেন। ওকে। এরপরে পয়েন্ট ডিটেলস। পয়েন্ট ডিটেলসে আমরা আসলে দেখতে পারবো, এখন তো কোনো রেকর্ড নাই। যখন সার্ভে কমপ্লিট করবেন, কত নাম্বার সার্ভেটা, মানে সার্ভে আইডিটা কত, এবং কত পয়েন্ট পাইছেন, এবং কোন ডেটে কাজটা কমপ্লিট করছেন সেইটা দেখাবে। এরপরে কোনটা কাজ, যদি কারো পাকনামি করার খুব ইচ্ছা হয় যে না ভাই আমি একটু ওদের বাজেই দেখবো, তাহলে এখানে আসে মেইল টেল করতে পারেন, মানে ওদের বাজাইতে পারেন, কী অবস্থা, কেমন আছেন, খাওয়া দাওয়া করলেন কিনা, বুঝতে পারছেন? রিপ্লাই দিয়ে দিবে মেইলে। ওকে। যদি আর এই সাইট সম্পর্কে বিস্তারিত যদি জানার প্রয়োজন মনে হয়, যে এরা কতদিনে পেমেন্ট করে, এদের ভীষণ মিশন কি, এরা কি করতে চায়, আপনাদের দিয়ে কি করাইতেছে, যদি পড়ার ইচ্ছা হয়, অনেক বেশি সময় আছে, পড়তে খুব ভালোবাসেন, তাহলে পড়বেন, আর না তো পড়ার কোনো দরকার নেই। এখন অ্যাকাউন্ট পাওয়ার পর এগুলো একটু নাড়ে ঘাইটে দেখবেন। দেখা হয়ে গেলে আমাকে বারবার বলতেছে যে তুমি এই সার্ভেটা কমপ্লিট করো। আমি প্রোফাইল সাজাই নাই, আমি তোর সার্ভে কমপ্লিট করতে যাব কোন দুঃখে। এই প্রশ্নগুলা যে মুখস্থ করছিলেন, মানে সময় দিয়ে খুব কষ্ট করে জীবনের উপর দিয়ে গেছে, ওইটা এখন থেকে কাজে লাগবে। যারা মুখস্থ করছেন তারা ভালো, যারা করেন নাই সেটা তো আরও ভালো, সুখবর। তো এখানে শিটের মধ্যে ফার্স্ট অফ অলই ছিল, ভাই কেউ কি আছেন? ভাই আছি, ভাই আছি। ভাই শুনতেছি, মনোযোগ দিয়ে শুনতেছি ভাই। ওকে, শুনলে ভালো ভাই। এখানে শিটের মধ্যে আমি সুন্দর মতো কাজ করি, এক্সপিরিয়েন্স হওয়ার পরে আপনাদের জন্য এগুলো, মানে যাতে আপনাদের কষ্ট না করতে হয়,
সেই জন্য আমি সুন্দর মতো কোনটা প্রশ্নের উত্তর কোনটা দিলে প্রোফাইল ভালো সার্ভে ম্যাচ করে সেগুলো সাজায় রাখছিলাম। মানে আপনারা কতদূর পড়ালেখা করছেন আপনাদের উপর সাকসেস ডিপেন্ড করবে। পড়ালেখা করলে অবশ্যই সাকসেস হবেন, না হলে ওই ঘোড়ার আন্ডা খুঁজবেন। ভাই কথাবার্তা খারাপ লাগে, কিছু করার নাই, বাস্তবতা এটাই। ডু ইউ ওয়ান এ কার, এটার প্রশ্নের উত্তর দেওয়া ছিল। যদি আমি এখানে জাস্ট খালি কপি তো করতে পারি না, তারপরে চেষ্টা করি যে কপি করা যায় কিনা। কি কত কি পার্সেন্ট হয়ে আছে রে। স্যামসাং গ্যালাক্সি থাকিস কে গ্যালাক্সি, এবার আমি কি করলাম তোরে। ওরে বাবা, অত পাকনামি করে দরকার নেই, থাক। এই দেখেন প্রথম প্রশ্নটাই ছিল আপনার কার আছে কিনা, দেখছেন? এই প্রশ্নের উত্তর কি দেওয়া ছিল, ইয়েস আই ওন এ কার। দেখে দেখে উত্তর দিবেন। এখন তো আমি এই শিট দেখে দেখে আপনাদেরকে দেখাতে যাব না, আমি আমার মতো করে উত্তর দেবো। জাস্ট ভিডিও পাবেন, ওইখান থেকে দেখে নিন। এটার উত্তর হবে ইয়েস। তারপরে আর ইউ প্রাইমারি ডিসিশন মেকার ইন ইউর হাউস হোল্ড ফর অটোমোবাইল রিলেটেড পার্সন। মানে এখানে বলতেছে কি, আপনি আপনার বাসার যে ডিসিশনগুলো আছে কেনাকাটা, মানে অটোমোবাইল বলতে বোঝায় যে প্রাইভেট কার কেনাকাটার যেই মানে ডিসিশনগুলো, এগুলো কি আপনি নেন নাকি নেন না, বা আরও কাউকে ইনক্লুড করেন কিনা? তো অবশ্যই আপনি নিজেই নেন, যেহেতু বাড়ির কর্তা আপনি। কি দিছে, হাউ উড ইউ ডিসক্রাইব দ্য ভার্টিক্যাল ইউ অনলেস। মানে এখানে বলতেছে যে আপনার বাসায় যে কারটা আছে সেটা কি মডেলের বা কোন কোম্পানির, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আপনার বাসায় যেটা আছে সেটা হচ্ছে মিড সাইজ 6 আর সাব কন্ট্যাক্ট টোটোয়া। তো সুন্দর মতন সিটিয়ে আসবেন, যে বুঝবেন না সিটিয়ে আসবেন ভাই, সুন্দর মতো সাজানো আছে। এই জন্য কালকে দিয়েছিলাম যে ভাই এগুলো মুখস্থ করার লাগবে, করলে করছেন, না করলে আরো ভালো। তারপরে কত সাল মডেল, 2017, আমি আর দেখতেছি না। তারপরে নিউ, ইয়েস। ভাই এগুলো তো আপনার মস্ত হয়ে গেছে। কত প্রোফাইল যে সাজাইলাম, কতজনরে দেখাইলাম, তো দেখবেন যে রেসপন্স সেভ সাকসেসফুল। এরপরে আসবেন ফুটে এইখানে আছে যে আপনি এক সপ্তাহের ভিতরে কি কি খাইতে তো সাজাই। তারপর লেস দেন হাউ ওফেন ইট, মানে আপনি রেস্টুরেন্টে বা কত দিনের ভিতরে যান, তো এক সপ্তাহের ভিতরে একবারই যাই। তারপরে হুইজ দ্য ফ্লোয়িং এভারেজ রেগুলারলি কনজিউম, মানে আপনি রেগুলারলি কোন কোন বিষয়গুলো খান। তো একটা মানুষ, ওই বাবা মিট কি শেষ নাকি? 15 মিনিট ভাই। 15 মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করলে তো ধূপধাপ করা যায়। কফি, ট্রি এবং জুসি, এই তিনটা জিনিস দিবেন। তারপর অন ওভারেজ হাউ মেনি, এটা কি ভাই পড়তে পারি না, বাট এটার উত্তর হবে লেস দেন ওয়ান্স পার এ উইক। আপনি ডু ইউ স্মোক, ইয়েস আই এম স্মোক। তা পার ডে কতটা করেন, 4 থেকে 6 ক্যাটাগরি। এতটুকু বিশ্বাস রাখেন যাদের সমস্যা ছিল যে ভাই আমি ইংলিশ পারি না, আমি সার্ভে কাজটা করতে পারবো কিনা, আমার অবস্থা দেখেন। অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি পিপল ওয়ার্ক ইউর অর্গানাইজেশন, মানে আপনার কোম্পানিতে আপনি ছাড়া আর কতজন লোক কাজ করতে, 501 থেকে 1000। এরপরে মানে আপনার বাৎসরিক ইনকাম কত, এটা যদি বুঝেন, এটা প্রশ্নটা একটু বুঝার আছে। ফুড তো মনে হয় শেষ করলাম, প্রোফাইলে আছি। দেখেন এই জায়গায় দেওয়া আছে, কোথায় গেল, 150 থেকে 174.99। এগুলো যারা সিটটা মেলাইছেন, ঘুরে ঘুরে দেখছেন, ও জানেন হচ্ছে 150-এর উপরে দিতে হবে। যদি আপনি কখনো দেখেন যে 150-এর নিচে সব, বা 150 নাই বাট ওর উপরে আছে, তাহলে 150-এর উপরে যত আছে সেটা দিবেন সার্ভে করার ক্ষেত্রে। হোয়াট ইজ ইউর রিলেশনশিপ স্ট্যাটাস, আপনি একজন মেরিড পারসন, বিবাহিত, আপনি পড়াশোনা করছেন হচ্ছে মাস্টার ডিগ্রি পর্যন্ত, আপনার বাসায় 2টা ছেলে মেয়ে আছে যার বয়স হচ্ছে 18 বছরের নিচে। ছেলের বয়স দিবেন 9 বছর বা 10 বছর, আপনি যেটা কমফোর্ট ফিল করেন সেটা দিবেন। আমি দিলাম 9-16, আপনার যেটা ইচ্ছে দিবেন। আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। এরপরে ইনফরমেশন টেকনোলজি সেম প্রশ্ন করছে, হুইজ দ্য বেস্ট ইন্ডাস্ট্রি
মানে আপনি যেটাতে কাজ করেন কোনটার সাথে সবচেয়ে ভালো ম্যাচ করে। তো আমি ইনফরমেশন টেকনোলজি। তারপরে আপনার কোম্পানি বাৎসরিক কতগুলা রেভিনিউ করে, তো 1 বিলিয়নের কম, 500 থেকে 99, মানে 1 বিলিয়নের কম সে রেভিনিউ করে আমার কোম্পানি। আপনার কোম্পানিটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ডেভেলপমেন্ট সফটওয়্যার, নট অনলি আইটি, শুধুমাত্র আইটি না, ইনফরমেশন ডেভেলপমেন্ট সফটওয়্যার, নট অনলি আইটি। তারপরে আপনি ম্যানেজার পোস্টে চাকরি করেন, অবশ্যই কখনো কেউ আবার দিবেন না যে ওনার বা ডিরেক্টর, এগুলা না, আপনি একটা ম্যানেজার। ওনার ডিরেক্টরের ইউএসএতে বেতন অনেক বেশি, ও সার্ভে বসে বসে করতে যাবে না। তারপরে এখানে বলছে হু ইজ দ্য গেমিং প্ল্যাটফর্ম রেগুলারলি ইউজ, মানে আপনি কোন গেমিং প্ল্যাটফর্মগুলো রেগুলারলি গেম টেম খেলেন কোনগুলা দিয়ে। তো আমেরিকার মানুষজন সবসময় বড় লোক, গরিব মানুষ না। সোনি প্লে স্টোন খেলে, ও মাইক্রোসফট এক্সবক্স এক্স খেলবে, তারপরে ও এক্সবক্স X1 খেলবে, এক্সবক্স লাইভ খেলবে, তারপরে নিকোটিন ওয়েল না কি আছে এগুলো খেলবে। তারপরে আপনি যে কাজ করেন, হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়ি স্ট্যাটাস, আপনি হচ্ছেন ফুল টাইম এমপ্লয়ি, পার্ট টাইম না, পার্ট টাইম। এই প্রশ্নটা সেই, এটা দেওয়ার ক্ষেত্রে অনেক কিছু ম্যাটার করে। এই ফুল টাইম এমপ্লয়ি দেওয়ার জন্যই শুধুমাত্র এই একটা ওপিনিয়ন প্রোফাইলে আপনি 24 ঘন্টা গুতাইতে পারবেন না। একটা সার্ভে কমপ্লিট করার পর মিনিমাম 20 মিনিট রেস্ট দিতে হবে। আপনি যদি 24 ঘন্টা গুতাইতে থাকেন তো আপনার প্রোফাইল হয় ডাউনে ফেলবে, নয়তো পেমেন্ট রিজেক্ট করবে, যে কোনো একটা করবেই। একটা সার্ভে কমপ্লিট করার পর 20 মিনিট পর আর একটা কাজ করবেন। বুঝাইতে পারছি কি? হু ইজ দ্য বেস্ট ফলোয়িং, মানে আপনি হোয়াইট, আমেরিকার মানুষজন সবাই সাদা হয়। আর ইউ এ ও কি দিছে এটা, হিসপেনিস, ল্যাটিন না স্পেন, এগুলো হবে নো। আর এই প্রোফাইল যেটা দেওয়া আছে না, প্রোফাইলের প্রত্যেকটা কোশ্চিনে আপনি সার্ভেতে পাবেন, মিস যাবে না একটাও, বাদ যাবে না একটি শিশু না কি বলে ওই রকম। এটা হবে ডায়াবেটিস টাইপ 2, সবগুলা যখন দেওয়া হয়ে যাবে সাবমিট করবেন। একটু কথাবার্তা বলি, লাগলে আর একটা মিট দিবানে। কি অবস্থা, তখন যেগুলো বুঝাইতেছি সেগুলো বুঝতেছেন কিনা বলেন? ভাই জি ভাই বুঝছি। মানে ভাই আমাদেরকে যে প্রোফাইলটা আমি দিলেন এটা দিচ্ছি কি মুখস্থ করতে জান হবে? ভাই। একজন করে কথা বলেন ভাই। আমাদেরকে যে প্রোফাইলটা দিলেন ওটা কি মুখস্থ করতে হবে? ওই যে আজকে যে দিলেন গ্রুপে। ভাই মুখস্থ করতে হইব। আচ্ছা। প্রোফাইল কোশ্চেনগুলো যে এটা ভাই মুখস্থ করতে হবে, ওইটা কালকে ক্লাসে আসার ফার্স্ট অফ অল কাজই দিয়েছিলাম আপনাদেরকে ওইটা। আপনারা না এটা না ভাই, আজকে যেটা দিলেন ইয়াতে হোয়াটসঅ্যাপে, এটা এটা কি? আপনি এখন একজন ইউএস এর মানুষ, আপনার জন্ম তারিখ ওইটা, বয়স ওইটা, আপনার অ্যাড্রেস মানে ওইটা, বাংলাদেশি মানুষ ভুলে যান। এটা এগুলো মুখস্থ করতে হবে না? অবশ্যই কাজ করতে করতে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। আচ্ছা। এই যে একটা কথা ভালো লাগলো না ভাই। তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা যদি না এটা শেষ লিমিট আমি দিচ্ছি, আমারটা জয়েন করেন জান ভাই, ঠিক আছে ভাই, শেষ হোক আগে। বুঝছেন? যদি কারো কোনো কোশ্চেন না থাকে তো আমি সামনে আগাই। ভাই ভাইয়া একটা সামনে একটা আগান। প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট থেকে প্রত্যেক দিন মানে কত ডলারের আপনার কাজ করা যায়? দেখা যাচ্ছে বেশি করলে পরে আবার হচ্ছে গিয়ে ব্যান হয়ে যাবে কিনা, এরকম কোনো সমস্যা আছে কিনা? বেন ইস্যু নাই এখন পর্যন্ত। এই ওপেন এনএস মার্কেটে মনে করেন কত সাল পর্যন্ত আছে জানি না, বাট 1 বছর থেকে আমি আছি, এখন পর্যন্ত ব্যান ইস্যু নাই, পাই নাই। ও আচ্ছা ঠিক আছে। তো দুইটা সার্ভের মাঝখানে 20 মিনিট ব্রেক না? জি। আচ্ছা। আর কোনো প্রশ্ন? না ভাই আর প্রশ্ন নাই ভাই, বুঝছি। ভাই আমরা তো শুধু খালি পাসওয়ার্ডটাই চেঞ্জ করবো, নাম তো ঠিক থাকবে তাই না? বাকি সব কিছু ঠিক থাকবে। আর আপনার যদি মনে হয় পাসওয়ার্ড চেঞ্জ করলে পরে ভুলে যাব, কিছু করতে পারবো না, তাহলে চেঞ্জ করেন না। পেমেন্টের আসার সময় পাসওয়ার্ড লাগবে, যদি ভুলে যান ডলার আসবে কিন্তু, বাট আপনি ঘুমায় থাকবেন, তুলতে পারবেন না। বুঝতে পারছেন ভাই? এইখানে আমরা আসছি ক্লাস করতে, বুঝতে পারছেন? এখানে এরকম না যে আমরা কথাবার্তা বলতেছি। আমি আপনাদের অবস্থা দেখে বুঝতেছি কালকে যেগুলো করতে বলতেছিলাম অনেকে করে নি নাই, বা প্রশ্নগুলো হাতায় দেখেন নাই। তো এই যদি আপনাদের অবস্থা হয় তো আপনাদের ফিডব্যাকও সেরকম হবে, বুঝতে পারছেন? আর সবাই যদি ধীরে ধীরে হোয়াটসঅ্যাপে একসাথে মেসেজ করেন, আমি কারো উত্তরও দিতে পারবো না।
তো যতটুকু দেখাবো এতটুকুই শুধু করবেন, আপনাদের এক্সট্রা কোনো কাজ করার কোনো প্রয়োজন নাই। হাউ অফেন ডু ইউ, মানে আপনি মুভিতে যান, যে মুভি দেখতে যান সেটা হচ্ছে কত দিনে, মাসে একবার যাই, লেস দেন ওয়ান এ মান্থ একবার যাই। আপনি কোন কোন মুভি দেখতে পছন্দ করেন, অ্যাকশন, কমেডি, থিয়েটার, মিস্ট্রি, ড্রামা। আর এই জায়গায় একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা যদি কেউ মনে করেন যে আমার মতো করে আমি প্রোফাইল সাজাবো, সাজাইতে পারেন ভাই, কোনো সমস্যা নেই। বাট আপনি যেটা সাজাচ্ছেন সেটা ভাই মনে রাখবেন, এইভাবে লিস্ট করবেন ধরে ধরে, যে আমি এটার উত্তর এটা দিছি। কারণ সার্ভে করার সময় যদি উত্তরগুলো ভুল দেন, কিক মারে বাইর করে দিবে। তারপরে লেস দেন ওয়ান মান্থ, এটা বলতেছে আপনি কোন কোন ইলেকট্রিক জিনিসগুলো আপনার বাসায় আছে। তো এটা 3D টিভি আছে, স্ক্যানার আছে, কল ফোন আছে, কেবল টিভি আছে, অ্যাপেল ট্যাবলেট, ডিজিটাল ক্যামেরা, ভিডিও। পারলাম। এই প্রশ্নটার উত্তর একটু মানে বুঝে শুনে দিবেন, কারণ বলতেছে ডু ইউ ওয়েবক্যাম, আর ইউ ওয়েলিং টু ইউজ অন অনলাইন রিসার্চ অপরচুনিটি। মানে আপনি সার্ভে করার সময় আপনার পিসিতে বা ফোনে ক্যামেরাটা চালু করেন কিনা, যদি ক্যামেরার পারমিশন চায়। তো এটা দিবেন কি আমি ক্যামেরা ইউজ করি কিন্তু সার্ভে করার সময় ক্যামেরা চালু করি না, নয়তো বারবার ও দেখবেন যে আপনার ক্যামেরা সার্ভে দিতেছে, আপনি তো ফেস দেখাইতে পারবেন না, কারণ আপনি তো একজন আমেরিকান পারসন না। রেসপন্স সেভ সাকসেসফুলি। তারপরে হেলথে আসার পরে যে বলতেছে হু ইজ ইয়োর হেভিজ ইন্টারেস্ট, আপনি কোন কোন খেলাগুলা পছন্দ করেন। তো বড় লোকই খেলা দিবেন, একটা হচ্ছে গল্ফ, তারপরে মানে ইন্টারেস্ট আছেন টেকনোলজি, কম্পিউটার দিবেন, প্লেয়িং মিউজিক দিবেন, ওয়াচিং স্পোর্ট দিবেন, ট্রাভেল দিবেন, হেলথ অ্যান্ড ফিটনেস দিবেন। লেস দেন ওয়ান্স এ মান্থ, রেগুলারলি কি কি খেলেন, রেগুলারলি আপনি খেলেন হচ্ছে কি জানেন, গল্ফ, শর্টস, আর দিবেন হচ্ছে বাস্কেটবল। তারপরে এখানে হচ্ছে আপনার শরীরের মধ্যে এনজাইটি আছে, পড়ার মনে হলে পড়েন, কিন্তু এটা পড়তে গেলে আমার সমস্যা হইব। এনজাইটি, ডায়াবেটিস, ক্যান্সারটা গেল কই, ক্যান্সার, ব্যাক পেন, ক্যান্সার পারলেন। পরের প্রশ্ন দেখবেন যে সেম ক্যাটাগরি করছে, এটা হচ্ছে হাই কোলেস্টেরল আর লুপাস, এটা এই দুটার উত্তর হচ্ছে এটা। এরপরের প্রশ্ন হচ্ছে আপনার অ্যাংজাইটি, ব্যাক পেন, ক্যান্সার, ডায়াবেটিস, মানে আপনার শরীরে এইগুলো বাসা বেঁধে আছে। ওকে, এইখানে হচ্ছে এই যে এটা কেভাটা মনে রাখবেন, আর এই যে নিকোটিন, এই জিনিসটা দিবেন, এটা পড়তে পারি না ভাই। অ্যাংজাইটি হচ্ছে ক্যান্সার, তারপরে ডায়াবেটিস, এনাফ, অ্যাংজাইটি, ক্যান্সার, ডায়াবেটিস। তারপরে হচ্ছে হাই কোলেস্টেরল, তারপরে আর দুইটা দিবেন লুপাস। দু চারটা প্রোফাইল যখন নিজে নিজে সাজাবেন এগুলো আপনারও মুখস্থ হয়ে যাবে। প্রোস্টেট ক্যান্সার, একটা হচ্ছে ব্রেস্টেট ক্যান্সার, দুইটা থাকলো। ডায়াবেটিস টাইপ 2, হেপাটাইটিস বি, এটা দিবেন গ্লাসেস। তারপরে 8 আছে সাবমিট। সময় আছে কই মিনিট, আর একটা দিতে পারবো নি, 5 মিনিট ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তারপরে আসে লাইফস্টাইলে, আপনি মোবাইল ফোন ইউজ করেন, ইয়েস ফর বিজনেসের জন্য ব্যবহার করেন। তারপরে ট্রাভেল ম্যাগাজিন পড়েন, কম্পিউটার, ইলেকট্রনিক, হেলথ অ্যান্ড ফিটনেস, তারপরে আপনি সায়েন্স, এগুলো দরকার নাই, 3টা দিলেই আশা করি আর কিছু লাগতেছে না। তারপরে আপনি ট্রাভেল যে করেন সেটা কি দিবেন, বিজনেস এবং বর্থ দুইটাই, ইন্টারন্যাশনাল ট্রাভেলিং করেন। তা আপনি ট্রাভেলের জন্য কোন করে এয়ারলাইন্সগুলো ব্যবহার করেন, আমি ব্যবহার করি ভাই হচ্ছে আমেরিকান এয়ারলাইন্স, তারপরে আরেকটা গেল কই এয়ার কানাডা, তারপরে জাপান এয়ারলাইন্স, এই 3টা আমি যাতায়াতের জন্য ব্যবহার করি। তারপরে হচ্ছে আপনার সাউথ আমেরিকাতে যাই আমি বেশি, ইউরোপে যাই আর মিডল ইস্টে যাই, এগুলো আমার খুব, আমি থাকি হচ্ছে 5 স্টার হোটেলে। তারপরে এটা দিবেন ডু ইউ ডিসিশন মেকার ইউর হাউসহোল্ড, ইয়েস আমি ডিসিশন মেকার। আমি হচ্ছে কেনাকাটা করি হচ্ছে অ্যামাজন থেকে, অ্যামাজন কি আছে, অ্যামাজন যেহেতু নাই,
সিম্পলিসিও, সেপওয়ে, কুঙ্গান নাকি, ফুড লাইন, তারপরে হুইট ফুড, এই কয়েকটা থেকে এডি না ওডি কি কয় এগুলো থেকে কেনাকাটা করি। খুব রিচ পারসন ভাই, বুঝতে পারছেন? ওকে, প্রোফাইল সাজানো হয়ে গেলে আপনার আর কোনো কাজ নাই, 24 ঘন্টা প্রোফাইলটারে ঘুমাই রাখবেন। ভাই তোরে তো সাজাই মাজাই রাখলাম, একটু তুই ঘুমা। ওকে, এখন দুইটা বিষয় মাথায় রাখতে হবে কাজ করার জন্য। সেটা হচ্ছে আপনার প্রোফাইলটা 24 ঘন্টা রেস্ট দিবেন এবং লক আউট করার পর কিবোর্ড থেকে Ctrl+Shift+Delete, এইখান থেকে আপনার থাকবে হচ্ছে কি লাস্ট আওয়ার এবং থাকবে হচ্ছে এই যে লাস্ট আওয়ার, এগুলো করে দিবেন যে অল টাইম করে দেবেন। সবগুলো কিন্তু সিলেক্ট করা থাকবে না, কিছু আনচেক থাকবে, এগুলো সব চেক মার্ক করবেন। তারপরে বেসিকেও আসে অল টাইম করে সব ক্লিয়ার ডাটা দিবেন। এই কাজটা যদি করতে ভুল করেন সমস্যা হয়, কুকিজ ধরে রাখলে বহু সমস্যায় পড়বেন। এটা বেশ কয়েকবার করবেন। কিভাবে করবেন? এই প্রোফাইলটা অন হওয়ার সাথে সাথেই হোয়ার নোট ডেট নোটে আসবেন, Ctrl+Shift+Delete, কিবোর্ড থেকে একদম ক্লিয়ার ডাটা, একদম ক্লিয়ার ডাটা। এখন বলেন, যতটুকু বুঝাইলাম যতটুকু কি সবাই বুঝছেন? ভাই ক্লিয়ার ডাটাটা কি জি ভাই, লগ আউট করার পরে না আগে? লক আউট করার আগে দিবেন, কাজ করার পরে দিবেন। মানে কি আচ্ছা। বুঝতে পারি যে লগ ইন করার আগে দিবেন, প্রোফাইল ওপেন হওয়ার পর পরেই মারিয়ে দিবেন এবং একটা কাজ করার পর পরেই মারিয়ে দিবেন, এবং এটা 2-4 বার মারবেন। ও শুরুতে এবং শেষে? হ্যাঁ, আশা করি যে আর কোনো সমস্যা নাই। আমি